শেষ ফুটবল মৌসুমে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেছে মুম্বাই সিটি এফসি। তবে সেবার সেমিফাইনালে তাদের হেরে যেতে হয়েছিল সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বাই, যার ফলে এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এই ভারতীয় ফুটবল দল, যা নিঃসন্দেহে বিরাট গর্বের। তবে এফসি নাসাফ থেকে শুরু করে শক্তিশালী আল হিলালের মুখোমুখি হতে হয় রাহুল বেখের মুম্বাইকে। স্বাভাবিকভাবেই খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের। তবে গড়ের মাঠে আল হিলালের বিপক্ষে ছাংতে আপুইয়াদের দাঁতে দাঁতে চেপে লড়াই যথেষ্ট নজর কাড়ে সকলের। এই যাবতীয় কিছু নেপথ্য ছিলেন ব্রিটিশ কোচ ডেস বাকিংহাম। তার চালনাতে এবারে ইন্ডিয়ান সুপার লিগেও যথেষ্ট ভালো স্থানে রয়েছে আইসল্যান্ডাররা। কিন্তু কয়েক সপ্তাহ আগেই মুম্বাই সিটিকে বিদায় জানিয়ে নিজের দেশে চলে গিয়েছেন এই দাপুটে কোচ। বর্তমানে তিনি দায়িত্ব সামলাচ্ছেন নিজের পুরনো দল অক্সফোর্ড ইউনাইটেডের। সেখানেই এবার পুরনো ছন্দে দলের হাল ধরেছেন তিনি। কিন্তু আসবেন এবার কার হাতেই বা উঠবে মুম্বাই দলের দায়িত্ব, এ নিয়ে চরম জল্পনা দেখা দিয়েছিল সকলের মধ্যে। অবশেষে সকল জল্পনা অবসান ঘটিয়ে নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করল রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। অবশেষে দলের দায়িত্ব পেলেন কিরগিজ কোচ পেট্রো ক্রেটকি। গত ফুটবল মরশুম পর্যন্ত মেলবোর্ন সিটির দায়িত্ব সামলেছেন তিনি। সেখানে সহকারী কোচ হিসেবে কাজ করার পর এবার যুক্ত হতে চলেছেন এই ভারতীয় ফুটবল দলের সঙ্গে। পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। পূর্বে এই সিটি গ্রুপের সঙ্গে আমি কাজ করেছি, তাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছে। ফুটবল নিয়ে তাদের ভাবনা চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে যথেষ্ট আকৃষ্ট করেছে। তাই এবার ভারতীয় ক্লাবে বিরাট দায়িত্বের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে মুম্বাই সিটি যথেষ্ট ভালো ফুটবল দল। গত কয়েক মৌসুমে তাদের যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে। আমি নিজের সেরাটা দিয়ে তাদের সাফল্য দেওয়ার চেষ্টা করব।